হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব নতুনভাবে কিভাবে পেজ ক্রিয়েট করে আপনিও কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। সে প্রসেসটা আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পান না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অল আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আমি রিকমেন্ড করব আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা সুরক্ষিত আছে, যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম রিপোর্ট ইস্যু নাই, সেই অ্যাকাউন্টে আপনি নতুনভাবে পেজ ক্রিয়েট করবেন। অর্থাৎ যে অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড আপনার কাছে জানা আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ কোনো না কোনো সময় যদি আপনার অ্যাকাউন্ট যদি লক হয়ে যায়, হ্যাক হয়ে যায়, সেহেতু যদি আপনি ইমেল পাসওয়ার্ড না জেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা। সো আপনার যে অ্যাকাউন্টে দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন, সেই অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? আপনি এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে নিচে ৩ টা ডট অপশন পাচ্ছেন। এই ৩ টা ডট অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস। সো প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি দেখেন এখানে প্রিন্সিপাল টিক মার্ক দেখা যাচ্ছে গ্রিন কালার। ঠিক আছে? তার মানে আমার অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা নাই। আমার অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে। যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েলো কালার দেখাবে। ঠিক আছে? সো এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন কিভাবে পেজ ক্রিয়েট করবেন সে প্রসেসটা দেখাবো। আপনি এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইল আইকন এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন পেজেস, এই অপশনটাতে ক্লিক করবেন। সো পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে যতগুলো পেজ আছে এই অ্যাকাউন্টের আওতাভুক্ত সমস্ত পেজগুলো শো করবে। যেহেতু আমি নতুনভাবে পেজ ক্রিয়েট করব, সেহেতু এখানে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে অনেক সময় ভুল করে থাকেন। এখানে একটা পার্সোনাল প্রোফাইল, একটা পাবলিক পেজ। যেহেতু আমরা পাবলিক ফিগারে কাজ করব, সেহেতু ২ নম্বর অপশনটাতে সিলেক্ট করবেন। সো পাবলিক পেজ এই অপশনে সিলেক্ট করলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটা পেজের নাম দিবেন। সো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দেব। সো এখানে আমি একটা পেজের নাম দিয়ে দিলাম। পেজের নাম দেওয়ার পর আপনারা এখানে যে ত্রিক নেশনটা ইউজ করছি, একটা চিহ্ন ইউজ করছি, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর না চাইলে না করলে সমস্যা নাই। সো আমার প্রত্যেকটা পেজে আমি এই ধরনের লোগোগুলো ইউজ করি। সো যাই হোক, আমার পেজের নাম দিয়ে দিলাম হৃদয়ের কথা। এখন আমি এখানে কি করব? নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আসবে। আপনার পেজটা কোন ক্যাটাগরি? আপনি যদি সিঙ্গার হয়ে থাকেন, তাহলে সিঙ্গার দিতে পারেন। আপনি যদি অ্যাক্টরেস হয়ে থাকেন, তাহলে অ্যাক্টর দিতে পারেন। অথবা আপনি কমেডিয়ান হলে কমেডিয়ান দিতে পারেন। যেহেতু আমি সব ধরনের ভিডিও আপলোড করব, সেহেতু আমি প্রথমত ডিজিটাল ক্রিয়েটর দেব। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এরপর আপনি এখানে কি করবেন? ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। আপনি এখানে পাবলিক ফিগারও দিতে পারেন, সমস্যা নাই। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এরপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর নতুনভাবে একটা পেজ আসবে। সেই পেজটার মধ্যে নতুনভাবে আরেকটা পেজ চলে আসলো, যেটার মধ্যে সবাই বেশিরভাগ ভুল করে। এখানে ২ টা অপশন পাচ্ছে। একটা ফরম্যাট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, আরেকটা ক্রিয়েট কনটেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। সো ২ নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন। উপরটা যারা বিজনেস করবে, যারা ব্যবসায়িক পেজ করবে, তাদের জন্য উপরেরটা। ঠিক আছে? সো আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর বা পাবলিক ফিগারে কাজ করব, তারা ২ নম্বর অপশনে সিলেক্ট করবেন। এরপরে কন্টিনিউ অপশনে সিলেক্ট করে দিবেন। কন্টিনিউ অপশনে সিলেক্ট করার পর আপনার কাছে এখানে একটা অপশন আসবে। এখানের মধ্যে যেমন দেখেন বায়ো আছে, ওয়েবসাইট আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে? আপনাদের মতো করে। এখানে যেটা আছে আওয়ার্সের মধ্যে আপনারা অলওয়েজ ওপেন এই অপশনটাতে সিলেক্ট করবেন। ঠিক আছে? সো অলওয়েজ অপশনটাতে সিলেক্ট করলাম। এখানে জিপ কোড যেটা আপনারা বুঝেন না, এটা অনেকজন বুঝতে পারে না। জিপ কোড দেখেন আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্টাল কোড আছে, পোস্ট অফিস কোড। সেই পোস্ট অফিস কোডটা জিপ কোড। ঠিক আছে? সো আমি এখানে এটা বসে দিলাম। বাকিগুলো আমি পরবর্তী কাস্টমাইজ করে নেব। আপনারা এগুলো কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে? এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি আমার পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে এখন দেখেন একটা প্রোফাইল পিকচার আছে, আর একটা কভার পিকচার আছে। আপনি এখান থেকে যদি ক্যামেরা আইকনে ক্লিক করেন, তাহলে আপনার গ্যালারি অন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে পিকটা দিবেন সেই পিকটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে?
তবে এখানে কিছু দিক নির্দেশনা দিই। এখানে প্রোফাইল পিকচার এমন একটা পিকচার দিবেন যে পিকচারটা হচ্ছে অন্য কোথাও আপনি ব্যবহার করেন নাই। মনে করেন আপনার অন্য ফেসবুক অ্যাকাউন্ট আছে বা আরো ২ একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে অনেকগুলি পিক আপলোড করছেন। সেই পিকগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না। আপনি যদি ফেসবুক পেজ থেকে যদি টাকা ইনকাম করতে চান, কনটেন্ট মনিটাইজেশন সেটআপ যদি পেতে চান, তাহলে এই পেজটার মধ্যে সম্পূর্ণ সমস্ত কিছু নতুনভাবে দিবেন। অন্য কোনো ফেসবুক আইডিতে পিক দিচ্ছেন, সেই পিক দিলে এখানে দিলে তাও সমস্যা হতে পারে। কারণ আপনি অন্য আইডির যখন পিকচার এখানে দিবেন, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার হচ্ছে রিউজ কনটেন্ট হিসেবে ধরতে পারে। ঠিক আছে? এজন্য এখানে একদম পিকচার দিবেন হচ্ছে নতুনভাবে পিকচার তুলে প্রোফাইল পিকচারটা দিবেন। আশা করি ক্লিয়ার। সো আমি এখানে পিক্সেলগুলো পরে দেব। এখন হচ্ছে এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সমস্ত ফ্রেন্ড সার্কেলগুলো এখানে শো করতেছে। অর্থাৎ আপনি এখানে চাইলে সবাইকে ইনভাইট করে দিতে পারেন। সিলেক্ট অল ১,০০০ একসাথে দিবেন না। ৩০০ আপনি ১০ জন ২০ জন করে সবাইকে ইনভাইট করতে পারেন। সো আমি এখানে হচ্ছে ইনভাইট করব না। তার কারণ হচ্ছে এখন আমি যদি ইনভাইট করি তারা সেই পেজটা তো কখনো অ্যাকসেপ্ট করবে না। কারণ সেই পেজটার মধ্যে আমি এখন একটা পিক আপলোড করি নাই, একটা কনটেন্ট আপলোড করি নাই, একটা পোস্ট আপলোড করি নাই। তাহলে সেক্ষেত্রে আমার পেজটাতে কেউ এখনো ফলো দিবে না। সো এটা আপনারাও এখন ইনভাইট না করাটাই বেটার হবে। পরবর্তীতে ইনভাইট করবেন। যখন আপনার পেজের মধ্যে আপনি কিছু পিকস আর কিছু ভিডিও আপলোড করবেন, তখন হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন। সো এখন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে ডান অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো দেখেন আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। চুইসিং টু হৃদয়ের কথা পেজটা অলরেডি অন হচ্ছে। ঠিক আছে? এখন দেখেন ফাইনালি হচ্ছে আমার পেজটাও অন হয়ে গেছে। সো এই দেখেন হৃদয়ের কথা আমার পেজটা হচ্ছে অন হয়ে গেছে। ঠিক আছে? 0 লাইক 0 ফলোয়ার। এখন তো আপনি তো পেজ ক্রিয়েট করে ফেলছেন। তো এখন হচ্ছে কিছু সাজেস্ট কথা বলবো, কিছু দিক নির্দেশনা দেবো যেগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট আপনাদের কাজে লাগবে। এখন যে পেজ ক্রিয়েট করছেন ভালো কথা, কিন্তু আপনার পেজের মধ্যে যদি টাকা যদি ইনকাম করতে চান, কনটেন্ট মনিটাইজেশন সেটআপ যদি পেতে চান নতুন পেজে প্রচুর কাজ করতে হবে। ঠিক আছে? আপনার প্রচুর অ্যাক্টিভিটি দেখাতে হবে। কনটেন্ট মনিটাইজেশন এটা এমন একটা সেটআপ অর্থাৎ হচ্ছে আপনি স্ট্যাটাস লিখলেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি নিজের পিকচার আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। রিলস ভিডিও আপলোড করে টাকা আপলোড করতে পারবেন। লং ভিডিও আপলোড করে টাকা আপলোড করতে পারবেন। তবে অন্যজনের ভিডিও আপনি ডাউনলোড করে এনে যদি আপনার পেজের মধ্যে যদি চালিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। আপনি মনে করেন নিজের সবসময় চেষ্টা করবেন আপনার হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ যদি পেতে চান সেক্ষেত্রে নিজের কনটেন্ট আপলোড করতে হবে। নিজের পিকচার আপলোড করতে হবে, নিজের স্ট্যাটাস আপলোড করতে হবে। কোনো জায়গা থেকে চুরি করে কোনো ভিডিও আপলোড করা যাবে না। টিকটকে একটা ভিডিও দেখছেন সুন্দর লাগছে, সেই ভিডিও ডাউনলোড করে আপনি এখানে আপলোড করে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সেগুলো হচ্ছে রিউজ কনটেন্ট হিসেবে ধরা হবে। ঠিক আছে? ফেসবুকে অনেক রুলস নিয়ম কানুন দিয়েছে সেগুলো হচ্ছে আপনার ফলো মানতে হবে। আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে যদি ফেসবুক পেজ থেকে যদি টাকা যদি ইনকাম করতে চান, সমস্ত কিছু আপনার ক্রিয়েটিভিটি হতে হবে। অর্থাৎ আপনার কনটেন্ট হতে হবে, আপনার পিকচার হতে হবে, আপনার স্ট্যাটাস হতে হবে, সমস্ত কিছু। কোথা থেকে চুরি করে তালিজোড়া দিয়ে এখানে আপলোড করলে সেগুলো কখনোই ইনকাম করতে পারবেন না। বরং আপনার পেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো এই রুলস গুলো যদি ফলো করে থাকেন আপনি কন্টিনিউ ডেইলি পোস্ট আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন। আপনি যা পারেন তা আপলোড করবেন। তবে আপনার ভিডিও, অন্য কারো ভিডিও না। আপনি স্ট্যাটাস দিবেন, নিজের পিকচার আপলোড করবেন, তারপর হচ্ছে নিজে ভিডিও করবেন। যা পারেন তা আপলোড করবেন। ৩-৪ দিন, ১৫ দিন, ১ সপ্তাহ কাজ করবেন কন্টিনিউ। দেখবেন যে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ার। যারা এরপরে যদি কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।